আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। হাদিসে যে চুল বেঁধে সালাত পড়তে নিষেধাজ্ঞা আছে, কাপড় জড়ো করে বা গুটিয়ে নিয়ে সালাত পড়তে নিষেধ করা হয়েছে, এখানে কি নারীদেরকেও চুল বাঁধতে নিষেধ করা হয়েছে? নারীদের চুল তো অনেক বড় হয়, ছেড়ে রাখলে প্রচণ্ড গরম লাগে আর চুল বের হয়ে যায়। হিজাবের মধ্য দিয়ে নিচু করে ক্লিপ কাঁকড়া লাগিয়ে বা খোপা বা বেনি করে সালাত পড়া যাবে না? আর নিচু করে ক্লিপ কাঁকড়া লাগিয়ে বা খোপা বা বেনি করলে কি সেটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যেখানে উটের কুঁজের মতো মাথা উঁচু করে বাঁধতে নিষেধ করা হয়েছে? প্রশ্নে প্রথম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সহিহ বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে, ওয়ালা নাকুফু শারান ওয়ালা সাওবান। তার আগে রয়েছে ওমের তো আসজুদা আলা সাবআতি আযম, 7টি অঙ্গের উপর আমাকে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে, 7টি অঙ্গ মাটিতে রেখে সিজদা করতে। ওয়ালা নাকুফু শারান ওয়ালা সাওবান, ওয়ালা নাকফিতু শারান ওয়ালা সাওবান, চুল এবং কাপড়কে যেন মড়িয়ে না রাখে। তাহলে কাপড় মড়িয়ে রাখা, যেমন হাতের কাপড়কে মড়িয়ে রাখা অথবা প্যান্টকে মুড়িয়ে রাখা, অনেকে যারা টাকনা নিচে রাখা ওর প্যান্টকে মুড়িয়ে রাখে, এটা নিষেধ, এটা জায়েজ নয়। আর চুলকে কি করতে বলা হয়েছে? যেন চুলকে আমরা বেঁধে না রাখি, চুল বেঁধে না। তাহলে চুলের কি বেনি করা যাবে না বা খোপা বেঁধে রাখা যাবে না? এটা হচ্ছে প্রশ্ন। এই হাদিস সম্পর্কে ফুকাহায়ে কেরামগণ বলেছেন, ভাষ্যকারগণ বলেছেন, এই হাদিসটি পুরুষদের সালাতের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষরা যদি বড় চুল রাখে তাদের চুলকে বেঁধে রাখতে পারবেন না এভাবে, আর তারা কাপড়কে গুটিয়ে রাখবে না। কিন্তু মহিলাদের যেহেতু অনেক বড় চুল থাকে আর চুলের খোপা বাঁধা অবস্থায়, বেনি করা অবস্থায় চুলের জড়গুলিতে ফরজ গোসলের ক্ষেত্রে যদি পানি পৌঁছে দেয়, তা যথেষ্ট হাদিস রয়েছে। যখন ফরজ গোসলের ক্ষেত্রে ছাড় রয়েছে, সালাতের অবস্থায় চুলকে তোমরা বা আমরা বেঁধে রাখবো না বা গুটিয়ে রাখবো না, এর অন্তর্ভুক্ত মহিলারা না, পুরুষরা শুধু, মানে পুরুষদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। মহিলারা তাহলে সালাত অবস্থায় চুল বেনি করে রাখতে পারবে, খোপা বেঁধে রাখতে পারবে, মুড়িয়ে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় অংশের শেষ দিকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে যে যদি মাথায় কেউ খোপা করে রাখে আর সেটা উঁচা মনে হয়, তো সেটাকে ওই হাদিসের অন্তর্ভুক্ত যে উটের কুঁজের মতো এক শ্রেণীর মহিলারা মাথার খোপাকে উঁচু করে রাখবে, আর মমিলাতুন মায়েলাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে পুরুষদেরকে আকৃষ্ট করে ফিতনায় ফেলবে, নিজেরা ফিতনায় পড়বে। লায়াদখুলুনা জান্নাতে যাবে না ওইসব মহিলারা, কারণ তারা জেনার রাস্তা প্রশস্ত করছে, অশ্লীলতার রাস্তা প্রশস্ত করছে, জান্নাতের সুগন্ধি পাবেন ওয়ালাইজানা রিহাহা, সহিহ মুসলিমের হাদিস। এর অন্তর্ভুক্ত হবে না বাড়িতে এটা করলে। আর সালাত পড়ে মানুষ বাড়িতে, কিন্তু বাইরে ঘোরাফেরা করছে, হালকা পাতলা ওড়না আর খুব বেশি উঁচু করে খোপা বেঁধে রেখেছে, যেটা একেবারে কুঁজের মতো চূড়ার মতো উঁচা হয়ে আছে, সেটা একটা আকর্ষণীয় বিষয়, পুরুষদের জন্য ফিতনার কারণ। তো রাস্তাঘাটে জায়েজ নয়, বাইরে জায়েজ নয় বেগানা পুরুষদের সামনে, কিন্তু ঘরে যদি হয় কোনো অসুবিধা নেই, ঘরে উঁচা করেও যদি খোপা বেঁধে রাখে জায়েজ রয়েছে। আল্লাহু আকবার।